হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের ঘোষণা, ইরানের পাল্টা হুঁশিয়ারি। ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্যের ঝুঁকিতে 3 কোটি মানুষ। হাঙ্গেরির নির্বাচনে ট্রাম্প পুতিন মিত্রের শোচনীয় পরাজয়। লেবাননকেও যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত করার দাবি ব্রিটেন ও ফ্রান্সে। ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়ার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে মার্কিন নৌবাহিনী ইরান অভিমুখে যাওয়া বা বের হওয়ার সব জাহাজ আটকাবে। বিশেষ করে যেসব জাহাজ ইরানকে টোল প্রদান করবে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এর কড়া জবাবে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন যে কোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত। তিনি আরও সতর্ক করেছেন যে শত্রুরা যদি কোনো ভুল করে তবে হরমুজ প্রণালী তাদের জন্য মরণ ফাঁদে পরিণত হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তাদের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে। কোনো সামরিক জাহাজ ইরানি জলসীমার কাছাকাছি আসলে তাকে কঠোরভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, পাকিস্তানের শান্তি আলোচনা সফল হওয়ার খুব কাছে ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের হঠকারী অবরোধের সিদ্ধান্তের ফলে দীর্ঘ সময় ধরে চলা সেই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না। সেই সঙ্গে সরাসরি হোয়াইট হাউসকে লক্ষ্য করে বলেছেন, খুব শীঘ্রই আপনারা $4 থেকে $5 সস্তা পেট্রোল মিস করবেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান আলোচনার টেবিলে ফিরল কিনা তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। দুই দেশের এমন অনড় অবস্থানে হরমুজ প্রণালী ঘিরে বর্তমানে একটি ভয়াবহ আন্তর্জাতিক সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব নেতারা এই উত্তেজনাকর পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন এবং যে কোনো সময় বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছেন। ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে প্রায় 3,25,00,000 মানুষ নতুন করে দারিদ্র্যের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। সংস্থাটির প্রতিবেদনে এই পরিস্থিতিকে উন্নয়নের উল্টো রথ হিসেবে অভিহিত করে বলা হয়েছে, জ্বালানি ও খাদ্যের আকাশচুম্বী দাম এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে চরম সংকটে ফেলবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় তেল, গ্যাস ও সার সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা দারিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা টাইম বোমার মতো কাজ করছে। আইএমএফ প্রধানের মতে যুদ্ধ থেকে থেমে গেলেও বিশ্ব অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী ক্ষত থেকে যাবে। পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রক্ষায় প্রায় $600 কোটি জরুরি নগদ সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ইউএনডিপি। তবে উন্নত দেশগুলো উল্টো তাদের সাহায্য বাজেট কমিয়ে দেওয়ায় বৈশ্বিক অস্থিতিশীলতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মূলত মধ্যম আয়ের দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষের সংখ্যা বৃদ্ধির এই ঝুঁকি বিশ্ব নেতাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা 16 বছর ক্ষমতায় থাকার পর হাঙ্গেরির জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবান শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। নবীন নেতা পিটার ম্যাগিয়ারের টিসা পার্টি পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অরবানের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়েছে। অরবানের এই পরাজয়কে রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ডানপন্থী মিত্রদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ভোটাররা মূলত অর্থনৈতিক স্থবিরতা, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং দুর্নীতির প্রতিবাদে এই পরিবর্তন এনেছেন। ম্যাগিয়ারের এই জয় ইউরোপীয় ইউনিয়নে হাঙ্গেরির বিরোধিতামূলক অবস্থানের অবসান ঘটাবে এবং ইউক্রেনের জন্য আটকে থাকা বিশাল অঙ্কের সহায়তা অনুমোদনের পথ প্রশস্ত করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন এই ঐতিহাসিক জয়কে অভিনন্দন জানিয়েছেন। বিশ্লেষকদের মতে হাঙ্গেরির এখন রাশিয়ার প্রভাব কাটিয়ে পুনরায় ইউরোপীয় মূলধারার রাজনীতিতে ফিরে আসবে। এই পরিবর্তনের ফলে পুরো ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা ও রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ঐক্যমত্য পোষণ করেছেন। দুই নেতাই জোর দিয়ে বলেছেন, ওই অঞ্চলে যে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।
ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে লেবাননকে বাদ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। ফোন আলাপে তারা দ্রুত উত্তেজনা প্রশমন এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়েও আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। সমুদ্রপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। সূত্রমতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই দুই শক্তিশালী ইউরোপীয় দেশের অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তেহরান ও তেল আবিবের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তারা এই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার ঘোষণায় সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে। লেনদেনের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 8% বেড়ে ব্যারেল প্রতি $104.24 এবং ব্রেন্ট ক্রুড 7% বেড়ে $102.29 পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, 13 এপ্রিল সকাল 10টা থেকে ইরানের সব উপকূলীয় বন্দর ও নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই অবরোধের ফলে বাজার থেকে দৈনিক প্রায় 20 লাখ ব্যারেল তেল কমে যেতে পারে, যার দাম আরও $5 থেকে $10 বাড়িয়ে দেবে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় ডোনাল্ড ট্রাম্প ওই কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। যুদ্ধের শুরুতে তেলের দাম $119 ছাড়িয়ে গেলেও গত সপ্তাহে আলোচনার খবরের মধ্যে তা কিছুটা কমে $95 নেমেছিল। বর্তমানে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। তবে তেলের দাম অস্বাভাবিক বাড়তে থাকলে ট্রাম্প চাপের মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন বলেও মনে করছেন বিশ্লেষকেরা। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।